সেকেন্ড পার্ট শুরু হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার টেল রিটেন বাই আর কে নারায়ণ। তো চলো বন্ধু শুরু করা যাক। সেকেন্ড পার্ট শুরু হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার টেল দ্বিতীয় অংশ। তো চলো শুরু করা যাক। হোয়েন শি স মি, যখন সে আমাকে দেখলো, শি স্মাইল, সে হাসলো। শি ওয়াজ প্লিজড দ্যাট আই রিমেম্বার্ড হার, সে মুগ্ধ হয়েছিল এটা ভেবে যে আমি তাকে স্মরণ রেখেছি। আই ওয়াজ প্লিজড দ্যাট, আমি মুগ্ধ হয়েছিলাম, শি রিমেম্বার্ড মি, এটা ভেবে যে সে মুগ্ধ হয়েছে। উই আর বোথ প্লিজড, আমরা উভয়ই মুগ্ধ হয়েছিলাম। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক আ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, এবং এটা প্রায় মনে হচ্ছিল একটা পুরানো বন্ধুদের সাক্ষাতের মতো। She did not go down the length of the train selling baskets. সে নিচে দিয়ে অন্যদিকে যায়নি যেখানে ঝুড়ি বিক্রি হচ্ছিল, বাট কেম স্ট্রেট টু দ্য টি স্টল, কিন্তু সে আসলো সোজা সেই চায়ের দোকানের দিকে। হার ডার্ক আইস ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট, তার কালো বা কালো চোখগুলো হঠাৎ করে আলোয় পরিপূর্ণ হয়ে গেল। উই সেড নাথিং ফর সাম টাইম, আমরা কিছুই বলিনি কিছু সময়ের জন্য। বাট উই কুড নট হ্যাভ বিন মোর এলোকুয়েন্ট, কিন্তু আমরা আরও বেশি, মানে আমাদের চোখই বেশি এলোকুয়েন্ট ছিল, অর্থাৎ বাগ্মী এলোকুয়েন্ট মানে মানে আমাদের চোখ আরও বেশি, মানে ওরা যা যে কথা মুখে বলতে পারছিল না সেই কথা ওদের চোখ বলে দিচ্ছিল। আই ফেল্ট দ্য ইম্পালস টু পুট হার অন দ্য ট্রেন, আমি প্রবল ইচ্ছা করলাম তাকে ট্রেনে করে নিয়ে যেতে। এই ইম্পালস মানে হচ্ছে প্রবল ইচ্ছা করা। দেয়ার অ্যান্ড দেন মানে তৎক্ষণাৎই সেই মুহূর্তেই তাকে নিয়ে যেতে চাইলাম, মানে ও এটাকে বলা হয় লাভ অ্যাট ফার্স্ট সাইট। ও প্রেমে পড়ে গিয়েছে আগের দিন দেখে, তারপরে আজকে। অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি, এবং তাকে সঙ্গে নিয়ে গেল। আই কুড নট বিয়ার দ্য বট আই কুড নট বিয়ার দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ হার রিসিড ইন টু দ্য ডিস্টেন্স, আমি সহ্য করতে পারছিলাম না সে যে সরে যাচ্ছে। এই রিসিড মানে সরে যাওয়া, ইনটু দ্য ডিস্টেন্স অনেক দূরে, অফ দেউলিয়া স্টেশন, দেউলিয়া স্টেশনে। তার মানে কবি, সরি বক্তা এখানে পছন্দ করছিল না যে মেয়েটা সরে যাচ্ছে। আই টুক দ্য বাস্কেট ফ্রম হার হ্যান্ড, আমি বাস্কেটটা তার হাতের থেকে নিলাম। পুট দেম অন দ্য গ্রাউন্ড, সেগুলোকে মাটিতে রাখলাম। সে পুট হার হ্যান্ড অন অফ দেম, সে তার একটা হাত সেই ঝুড়িগুলোর উপরে রাখলো। বাট আই কট হার হ্যান্ড, কিন্তু আমি তার হাত ধরলাম। অ্যান্ড হেল্ড ইট, এটা থেকে ধরে রাখলাম। আই হ্যাভ টু গো টু দিল্লি, আমাকে দিল্লিতে যেতে হবে। আই সেড, আমি বললাম। শি নোডেড, সে মাথা নাড়ালো। আই ডু নট হ্যাভ টু গো এনিহোয়ার, আমাকে তো কোথাও যেতে হবে না। দ্য গার্ড ব্লিউ হুইসেল, বাঁশি, যে প্রহরী আছে সে তার বাঁশি বাজালো। ফর দ্য ট্রেন টু লিভ, ট্রেনটা ছাড়ার জন্য। অ্যান্ড হাউ আই হেটেড দ্য গার্ডস ফর ডুইং দ্যাট, এবং আমি প্রচুর ঘৃণা করছিলাম প্রহরীকে এটা করার জন্য। আই উইল কাম এগেন, আমি আবার আসবো। আই সেড, আমি বললাম। উইল ইউ বি হেয়ার, তুমি কি এখানে থাকবে? শি নোটেড এগেন, সে আবার মাথা নাড়ালো। অ্যাজ শি নোটেড, যেই সে মাথা নাড়ালো, দ্য বেল ক্লাঞ্চড, দ্য বেল ক্লাঞ্চড, তাহলে ঘন্টাটা সজোরে বেজে উঠলো। দ্য ট্রেন স্লাইড ফরওয়ার্ড, ট্রেনটি হালকা আগিয়ে গেল। আই হ্যাড টু রেঞ্জ মাই হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল, আমাকে জোর করে ছাড়িয়ে নিতে হয়েছিল আমার হাতটা মেয়েটির হাত থেকে। রান ফর দ্য মুভিং ট্রেন, এবং দৌড়াতে হয়েছিল চলন্ত ট্রেনটার জন্য। দিস ফার্স্ট টাইম, এই সময়ে আই ডিড নট ফরগেট হার, আমি তাকে ভুলে যাইনি। শি ওয়াজ উইথ মি ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি, সে আমার সঙ্গে ছিল আমার যাত্রার বাকি সময়গুলোতে। ফর লং আফটার, অনেক পরে অবধি। অল দ্যাট ইয়ার, এই সমস্ত বছরে। শি ওয়াজ ব্রাইট, সে উজ্জ্বল হয়েছিল। লিভিং থিং, এবং একটা জীবন্ত জিনিস ছিল, মানে সে জীবন্ত হয়েছিল তার স্মৃতিতে, সেইটা বোঝাচ্ছে। হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড, যখন কলেজের সেশন বা শিক্ষাবর্ষ শেষ হলো। আই প্যাকড ইন হেস্ট, আমি তাড়াহুড়ো করে গুছিয়ে নিলাম। অ্যান্ড লেফট ফর দেহেরা, এবং দেহরার জন্য প্রস্তুত হলাম। দেহরার জন্য প্রস্তুত হলাম। আর্লিয়ার দ্যান ইউজুয়াল, এবং অনেক সময়ের থেকে অনেক আগেই, মানে সাধারণ সময়ের থেকে আগেই প্রস্তুত হলাম সেটা বলছে। মাই গ্র্যান্ডমাদার, আমার ঠাকুমা,
উড বি প্লিজড, মুগ্ধ হবে অ্যাট মাই এগারনেস, আমার উৎসুক অবস্থা দেখে, টু সি হার, তাকে দেখার জন্য। আই ওয়াজ নার্ভাস, আমি ছিলাম মানে নার্ভাস, অ্যান্ড অ্যাংশাস, এবং ছিলাম চিন্তিত। অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইন্টু দেউলি, যেই ট্রেনটা ঢুকছিল দেউলির মধ্যে, বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং, আমি অবাক হচ্ছিলাম। হোয়াট আই শুড সে দ্য গার্ল, আমি মেয়েটাকে কী বলবো। হোয়াট আই শুড ডু, আমি কী করবো। আই ওয়াজ ডিটারমাইন্ড, আমি নিশ্চিত ছিলাম বা দৃঢ় প্রতিজ্ঞ বা সংকল্পবদ্ধ ছিলাম, দ্যাট আই উডন্ট স্ট্যান্ড হেল্পলেস বিফোর হার, যে আমি তার সামনে অসহায় হয়ে দাঁড়াবো না। হার্ডলি এবেল টু স্পিক, কোনো রকম হয়তো কথা বলতে পারবো না। অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস, অথবা হয়তো কিছু করতে পারবো না আমার ফিলিংসের অনুভূতির বিষয়ে। দ্য ট্রেন কেম টু দেওলি, ট্রেনটা আসলো দেওলিতে। অ্যান্ড আই লুকড আপ, আমি ওপরের দিকে তাকালাম। ডাউন, তারপরে নিচের দিকে তাকালাম। দ্য প্ল্যাটফর্ম, মানে আমি প্ল্যাটফর্মের সামনে এবং পিছনের দিকে তাকালাম। বাট আই কুডন্ট সি দ্য গার্ল এনিওয়ার, কিন্তু আমি মেয়েটাকে কোথাও দেখতে পাচ্ছিলাম না। আই ওপেন দ্য ডোর, আমি দরজাটা খুললাম। স্টপড অফ দ্য ফুটবোর্ড, এবং সেই সঙ্গে পদধাপে পা রাখলাম। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, আমি গভীরভাবে হতাশ হয়ে উঠলাম। অ্যান্ড ওভারকাম, এবং উপচে পড়েছিলাম বাই সেন্স অফ ফরবোর্ডিং, মানে একটা চিন্তা, আশঙ্কাজনক চিন্তা, সেই চিন্তায়। আই ফেল্ট আই হ্যাড ডু সামথিং, আমি অনুভব করলাম আমার কিছু করতে হবে। অ্যান্ড সো আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার, তাই আমি দৌড়ে গেলাম স্টেশন মাস্টারের দিকে। অ্যান্ড সেড, এবং বললাম, ডু ইউ নো দ্য গার্ল, তুমি কি মেয়েটাকে চেনো, হু ইউজ টু সেল বাস্কেট স্যার, যে এখানে ঝুড়ি বিক্রি করতো। নো আই ডোন্ট, না আমি চিনি না তো। সেট দ্য স্টেশন মাস্টার, স্টেশন মাস্টারটি বলল। অ্যান্ড ইউ ডু বেটার গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, এবং ভালো হয় তুমি যদি ট্রেনে গিয়ে ওঠো, যদি তুমি এখানে পড়ে না থাকতে চাও। মানে স্টেশন মাস্টার খুশি হয়নি যে সেই মেয়েটার কথা জিজ্ঞেস করছে, সরি। বাট আই প্লেসড আপ বাট আই পেস্ট আপ, আমি গতি বাড়ালাম। ডাউন টু দ্য প্ল্যাটফর্ম দিয়ে সামনের দিকে। অ্যান্ড স্টেয়ার্ড ওভার দ্য রেলিংস অ্যাট দ্য স্টেশন, এবং স্টেশনের ওপরে স্টেশনের রেলিংয়ের ওপর দিয়ে দেখতে থাকলাম স্টেশনের চত্বরটাকে। অল আইসা, যা কিছু আমি দেখলাম, ওয়াজ এ ম্যাঙ্গো ট্রি, একটা আম গাছ, অ্যান্ড আ ডাস্টি রোড, এবং একটা ধুলোময় রাস্তা, লিডিং ইন্টু দ্য জঙ্গল, যেটা জঙ্গলের দিকে যাচ্ছে। হোয়ার ডিড দ্য রোড গো, এই রাস্তাটা কোথায় গিয়েছে। দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন, ট্রেনটা স্টেশন থেকে বাইরের দিকে আগাতে লাগলো। অ্যান্ড আই হ্যাড টু রান আপ দ্য দ্য প্ল্যাটফর্ম, আমাকে প্ল্যাটফর্ম দিয়ে বাইরের দিকে যেতে হতো। অ্যান্ড জাম্প ফর দ্য ডোর, এবং দরজা দিয়ে লাফ মারতে হতো। অফ মাই কম্পার্টমেন্ট, আমার কামরার। বলছে আই হ্যাড টু রান আপ দ্য প্ল্যাটফর্ম, আমাকে প্ল্যাটফর্ম দিয়ে দৌড়াতে হতো। অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট, এবং আমার ট্রেনের কামরার জন্য লাফ মারতে হতো আমাকে। দেন অ্যাজ দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, তারপর যেই ট্রেনটা গতি বাড়ালো, অ্যান্ড রাস্ট থ্রু দ্য ফরেস্ট, এবং বনের মধ্যে দিয়ে ছুটতে শুরু করলো। আই স্যাট ব্রুডিং ইন দ্য ফ্রন্ট অফ দ্য উইন্ডো, আমি গভীর চিন্তায় পড়ে গেলাম জানলার সামনে বসে। হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল, আমি কী করতে পারি ওই মেয়েটাকে খুঁজতে গিয়ে। আই হ্যাড সিন অনলি টয়েস, যাকে আমি শুধুমাত্র দুবার দেখেছি। হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, যে আমার সঙ্গে খুব অল্পই কথা বলেছিল বা কোনোই কথা বলেনি বলা যায়। অ্যান্ড অ্যাবাউট হুম আই নো নাথিং, এবং যার সম্পর্কে আমি কিছুই জানি না। অ্যাবসোলুটলি নাথিং, কিছুই না। বাট ফর হুম আই ফেল্ট আর টেন্ডারনেস, কিন্তু তার জন্য আমি একটা মায়া বোধ করলাম বা মমতা বোধ করলাম। রেসপন্সিবিলিটি, দায়িত্ব, দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর, যেটা আমি আগে কখনো অনুভব করিনি। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড, আমার দাদিমা খুশি হয়নি। উইথ মাই ভিজিট আফটার অল, আমার এই পরিদর্শন নিয়ে। বিকজ আই ডিডেন্ট স্টে অ্যাট হার প্লেস মোর দ্যান আ কাপল অফ উইক, কারণ আমি তার জায়গায় বা তার গৃহে থাকিনি 2 সপ্তাহের বেশি। আই ফেল্ট রেস্টলেস, আমি বিরামহীন অনুভব করলাম। ইল অ্যাটিস, এবং অসুস্থতা বোধ করলাম বা শান্তি পাচ্ছিলাম না। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স, তাই আমি আবার ট্রেন নিলাম সমতল ভূমিতে যাওয়ার জন্য। মিনিং টু আস্ক ফার্দার কোশ্চেন অফ দ্য স্টেশন মাস্টার অ্যাট দেওলি, ওই দেওলিতে স্টেশন মাস্টারকে আবার প্রশ্ন করার জন্য। বাট দ্য দেওলি বাট অ্যাট দেওলি, কিন্তু দেওলিতে
দেয়ার ওয়াজ আ নিউ স্টেশন মাস্টার, একটা নতুন স্টেশন মাস্টার এসছে। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার্ড, আগের মানুষটা বদলি হয়ে গেছে। টু অ্যানাদার পোস্ট, অন্য একটা পোস্ট অফিসে। উইদিন দ্য পাস্ট উইক, এই কয়েকটা মাসেই। দ্য নিউ ম্যান ডিড নট নো, নতুন মানুষ জানতো না এনিথিং অ্যাবাউট দ্য গার্ল, মেয়েটি সম্পর্কে। হু সোল্ড বাস্কেটস, যে ঝুড়ি বিক্রি করতো। আই ফাউন্ড দ্য ওনার অব দ্য টি স্টল, আমি সেই চায়ের দোকানের মালিককে খুঁজে পেয়েছিলাম। এ স্মল শ্রিভেলড আপ ম্যান, একটা ছোটোখাটো কুঁচকে যাওয়া মানুষ। ওয়ারিং গ্রিসি ক্লথ, এবং পরেছিল তেল চিটে পোশাক। আস্কড হিম ইফ হি নিউ এনিথিং অ্যাবাউট দ্য গার্ল উইথ বাস্কেটস, জিজ্ঞেস করছিলাম তাকে সে কিছু জানে কি না ওই ঝুড়িসহ মেয়েটা সম্পর্কে। ইয়েস, দেয়ার ওয়াজ সাচ আ গার্ল, হ্যাঁ এখানে একটা ওরকম মেয়ে ছিল। আই রিমেম্বার কোয়াইট ওয়েল, আমি বেশ ভালো মনে করতে পারি। হি সেড, বাট শি হ্যাজ স্টপ কামিং নাও, কিন্তু সে এখানে আসা বন্ধ করে দিয়েছে। হয় কেন? আই আস্কড। হোয়াট হ্যাপেন টু হার, তার কী হয়েছে? হাউ শুড আই নো, আমি কী করে জানবো? সেড দ্য ম্যান, ম্যানটা বললো। শি ওয়াজ নাথিং টু মি, ও তো আমার কেউ না। অ্যান্ড ওয়ান্স এগেন, এবং আরও একবার। আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন, আমাকে ট্রেনের জন্য দৌড়াতে হলো। অ্যাজ দ্য প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মটা পিছনে সরে যাচ্ছিল। আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড হ্যাভ ব্রেক দ্য জার্নি দেয়ার, একদিন আমি সেখানে যাত্রাটার বিরতি দেবো। অ্যান্ড স্পেন্ড এ ডে ইন দ্য টাউন, এবং একটা দিন কাটাবো ওই শহরে। মেক এনকোয়ারিজ, জিজ্ঞাসাবাদ করবো। অ্যান্ড ফাইট দ্য গার্ল, এবং খুঁজে বার করবো মেয়েটাকে। হু হ্যাড স্টোলেন মাই হার্ট, যে আমার হৃদয় চুরি করেছে। উইথ নাথিং বাট আর লুক, কিছুই না কিন্তু একটা দৃষ্টি দিয়ে। ফ্রম আর ডার্ক ইমপেশেন্ট আইজ, তার অধীর চোখ দিয়ে, তার কালো অধীর চোখ দিয়ে। ইমপেশেন্ট মানে ধৈর্যহীন, এখানে অধীর। উইথ দিস থট, এই চিন্তাগুলো দিয়ে। আই কনসোল্ড মাই সেলফ, আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম। থট থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ, আমার কলেজের আমার কলেজের শেষ শিক্ষাবর্ষ বা সেশন পর্যন্ত। আই ওয়েন্ট টু দেহরা এগেন, আমি আবার দেহরা গেলাম। ইন সামার, গ্রীষ্মকালে। অ্যান্ড হোয়েন, এবং যখন। ইন আর্লি আওয়ার্স অফ মর্নিং, সকালের প্রথম প্রথম সকালের দিকে বা সকালের প্রথম সময়ে। দ্য নাইট ট্রেন ড্রিউ ইন্টু দ্য দেউলি স্টেশন, রাতের ট্রেন দেউলি স্টেশনে ঢুকলো। আই লুকড আপ, আমি ওপরের দিকে, আমি দূরে দেখালাম। ডাউন, ওপরে দেখালাম। নিচে তাকালাম। দ্য প্ল্যাটফর্ম ফর দ্য সাইন অফ দ্য গার্ল, মেয়েটির চিহ্নর জন্য। নোয়িং, জেনেও। আই উডন্ট ফাইন্ড হার, যে আমি তাকে খুঁজে পাবো না। বাট হোপিং জাস্ট দ্য সেম, কিন্তু তাও ওই একই আশাই করছিলাম। সামহাউ আই কুড নট ব্রিং মাইসেলফ টু ব্রেক দ্য জার্নি অ্যাট দেউলি, আমি কোনোদিন দেউলিতে যাত্রা বিরতি করতে পারিনি। অ্যান্ড স্পেন্ড আর ডে দেয়ার, সেখানে একদিনও কাটাইনি। ইফ ইট ওয়াজ অল আ ইফ ইট ওয়াজ অল আ ফিকশন অর ফিল্ম, যদি এটা কল্পনা বা সিনেমা হতো। আই রিফ্লেক্টেড, আমি আই উড হ্যাভ গট ডাউন, আমি চিন্তা করলাম, আমি নিচে নামতাম। অ্যান্ড ক্লিন আপ মাই মিস্ট্রি, পরিষ্কার করে ফেলতাম আমার রহস্যটাকে। অ্যান্ড রিচড আ সুইটেবল এন্ডিং ফর মাই হোল থিং, এবং এই সমগ্র জিনিসের একটা মনোরম বা ভালো বা সুন্দর শেষ বা ইতি টানতাম। আই থিঙ্ক, এটা ছিল অন্তর্নিহিত অর্থ। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস, কিন্তু আমার মনে হলো আমি এটা করতে ভয় পাচ্ছিলাম। আই ওয়াজ অ্যাফ্রেড টু ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল, আমি এটা করতে ভয় পাচ্ছিলাম যে মেয়েটার প্রকৃত কী হয়েছে। পারহ্যাপস শি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, সম্ভবত সে আর দেউলিতে নেই। পারহ্যাপস শি ওয়াজ ম্যারিড, সম্ভবত তার বিবাহ হয়ে গিয়েছে। পারহ্যাপস শি হ্যাড ফলেন ইল, সম্ভবত তার অসুস্থ হয়ে যেতেও পারে। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, শেষ কয়েক বছরে। আই হ্যাভ পাস থ্রু দেউলি মেনি টাইমস, আমি দেউলি দিয়ে অনেকবার গিয়েছি। আই অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারেজ উইন্ডো, আমি সবসময় জানলার বাইরের দিকে তাকাতাম। হাফ এক্সপেক্টিং টু সি সেম আনচেঞ্জড ফেস স্মাইলিং আপ অ্যাট মি, এটা অপেক্ষা করে দেখতে যে সেই একই অপরিবর্তিত হাসিমাখা মুখ যেটা আমার দিকে তাকিয়ে আছে। আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্স ইন দেউলি, আমি অবাক হচ্ছিলাম বা বিস্ময় বোধ করছিলাম কী হয়েছে দেউলিতে। বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, স্টেশনের দেয়ালের পিছনে। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, কিন্তু আমি সেখানে আমার কোনো যাত্রা বিরতি করবো না। ইট মে স্পয়েল মাই গেম, নইলে এটা আমার খেলাটাকে নষ্ট করে দিতে পারে। আই প্রেফার টু কিপ হোপিং, আমি বেছে নিলাম আশা করার। ড্রিমিং, স্বপ্ন দেখার। অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো, জানলার বাইরে দেখার। আপ ডাউন দ্যাট লোনলি প্ল্যাটফর্ম, এই একাকী প্ল্যাটফর্ম দিয়ে।
ওয়েটিং ফর দ্য গার্ল উইথ বাস্কেটস, ওই সঙ্গে মেয়েটার জন্য অপেক্ষা করতে করতে, ঝুড়ি হাতে মেয়েটার জন্য অপেক্ষা করতে করতে। আই নেভার ব্রেক মাই জার্নি, আমি কখনো আমার যাত্রা শেষ করিনি। বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, কিন্তু আমি এখান দিয়ে যতবার খুশি আমি যেতাম।